কেউ আমাকে বলতে পারবে টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকা গেলে এরকম ঢাক্কান কেন হয়ে যায়? আমাদের এত ভালো টিম বাকি দেশে এত ডমিনেট করে খেলে, কিন্তু সাউথ আফ্রিকা গেলেই এদের অবস্থা খারাপ হয়ে যায়। সাউথ আফ্রিকার সাথে টেস্ট ম্যাচের প্রথম দিন যদি KL রাহুল না থাকতো তাহলে আমরা 150 রানও পেরোতে পারতাম না। তো ধন্যবাদ জানাই আমাদের কোচ রাহুল দ্রাবিড়কে, যে KS ভরতের জায়গায় KL রাহুলকে সিলেক্ট করেছিল। না হলে হয়তো আমরা 150 রানে অল আউট হয়ে এখন বল করতাম। সাউথ আফ্রিকার এত সুন্দর বোলিং এ ক্রেডিট যদি কাউকে দেওয়া হয় তাহলে সে হলো রাবাডা। চলো শুরু থেকে বলা যাক কাল সাউথ আফ্রিকার সাথে টেস্ট ম্যাচে কি কি হয়েছে। সাউথ আফ্রিকা প্রথমে টস জেতে ইন্ডিয়াকে বলে চলো বাবু তোমরা ব্যাট করো, এবং ভারতীয় ব্যাটিং দেখে আমার মনে হচ্ছিল যে তাদের এখনো হয়তো 25 ডিসেম্বরের হ্যাংওভার এখনো কাটেনি। ক্যাপ্টেন রোহিত শর্মা তার ফেভারিট শট খেলতে গিয়ে আউট হয়ে যাচ্ছে। এরপরে সাউথ আফ্রিকার ইয়াং বোলার বার্গার আমাদের ইয়াং ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিলের উইকেট নিয়ে নেয়। টিম ইন্ডিয়া 24 রানে 3 উইকেট হারিয়ে মুশকিল সিচুয়েশনে চলে আসে, এবং যেখানে মুশকিল সিচুয়েশন আসবে এখানে বিরাট কোহলির কিছু না কিছু যোগদান তো থাকবেই না। বিরাট কোহলি 4 নম্বর পজিশনে এসে শ্রেয়স আইয়ারের সাথে 24 রান থেকে লাঞ্চ পর্যন্ত ইন্ডিয়ান টিমকে 91 রান স্কোর পর্যন্ত নিয়ে গেছে। কিন্তু ঠিক লাঞ্চের পরে রাবাডার প্রকোপ দেখা যায় যেন মাঠে। রাবাডা শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি এবং অশ্বিনকে ব্যাবিলনের রাস্তা দেখায়। একটা সময় এমন লাগছিল টিম ইন্ডিয়া হয়তো 150 রানও পূরণ করতে পারবে না, কিন্তু তখনই ক্রিজে আসে KL রাহুল। সবাই প্রশ্ন করেছিল কেন KL রাহুল একটা পার্ট টাইম উইকেট কিপার হয়ে টেস্ট ম্যাচে উইকেট কিপিং করছে, কিন্তু এখানে কোচ রাহুল দ্রাবিড়ই ঠিক প্রমাণিত হলো। তারা একজন পার্ট টাইম উইকেট কিপার তো খেলাচ্ছে, কিন্তু তার সাথে একটা পার্মানেন্ট ব্যাটসম্যান খেলাচ্ছে। KL রাহুল অনবরত ব্যাটিং করে টি ব্রেক পর্যন্ত টিম ইন্ডিয়াকে 176 রান পর্যন্ত নিয়ে যায়, এবং টি ব্রেকের পরে এক সাইডে উইকেট পড়তে থাকে, কিন্তু KL রাহুল স্ট্রং ওয়ালের মতো পিচে দাঁড়িয়ে থাকে। KL রাহুলের জন্য টিম ইন্ডিয়ার 200+ স্কোর টপকে যায়। KL রাহুল এখনো পর্যন্ত 70 রান করে নট আউট আছে, এবং তার সাথে আছে মোহাম্মদ সিরাজ। তো বস, আপনাদের কি মনে হয় টিম ইন্ডিয়া কতদূর পর্যন্ত এই স্কোর নিয়ে যেতে পারবে? কমেন্ট করে জানাতে ভুলবেন না।